ঠান্ডা দিনটা আসলে পরে না কোনো কাজ করতে অসুবিধা লাগে না জানো। তবে এই বিছানা উঠানোটা না একদম যেন মাথায় বাড়ি পড়ে যায়, খুব কষ্ট হয় নাকি এমন একটা লাগে আর কি। এই যে এত এত কম্বল ব্ল্যাঙ্কেট, মানে ভালো লাগে না, রোজ রোজ এত বিছানাটা উলট পালট হয়ে থাকে, মানে গুছাতে গেলে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যায়। এক একদিন ইচ্ছে করে ধুর ভালো লাগে না, কবে যে এই গরমকালটা আসবে। গরম দিনে শত কাজের ফাঁকেও এসে চট করে বিছানাটা তোলা যায়, কিন্তু ঠান্ডা দিনে কাজের ফাঁকে বিছানাটা তুললে হবে না, কারণ অনেকটাই সময় লেগে যায়। আর এই জিনিসটাই আমার কাছে একদমই ভালো লাগে না। আর এমনিতেও আমি ঠান্ডা দিন একেবারেই পছন্দ করি না, কারণ শরীরের মধ্যে অসুস্থতা লেগেই থাকে। আমার জন্য গরম দিনেই ভালো। তো এই তো সময় নিয়ে বিছানাটা আমি তুলে নিচ্ছি। ডুগ্গু শোনা এত টাইম বিছানায় পড়াশোনা করছিল, তো ওকে একটু উঠিয়ে দিলাম, বললাম বাবা তুমি উঠো, আমি বিছানাটা চট করে তুলে নিই। তো অবশ্য চট করে তো আর তোলা হয় না, ওই একটু দেরি হয়েই যায় গুছগাছ করতে। অন্যান্য দিন না বিছানা চাদরটা উঠাই না, এমনিতেই সুন্দর করে ঝেড়ে ঝুড়ে আর কি রেখে দিই। আজকে একটু উঠিয়ে আর কি ঝাড়াঝাড়ি করে তারপর আবারও বিছিয়ে দিলাম। এমনিতে নোংরাও হয়নি বেডশিটটা, যদি নোংরা হয়ে যেত তাহলে হয়তো নামিয়ে নিতাম। তো ভাবলাম যে না, আরও কয়টা দিন থাকুক। রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি আসাম থেকে পিঙ্কি। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখো বিছানা তোলা হয়ে গেল, তো ডুগ্গু সোনাকে বললাম তুমি উঠে বসে যাও বাবা বিছানার উপরে, তো সে উঠে বসে গেল। তো এদিকে জানো তো এখন সময় কিন্তু খুব বেশি একটা না, 8:30টার মতো বাজে। রৌদ্রটাও বেশ ঝকঝকে হয়ে উঠেছে। তবে আমার তো ঠান্ডার প্রবলেম, পট করে গলা কান ব্যথা শুরু হয়ে যায়। তার জন্য আর কি, মানে জলের কাজ না করা পর্যন্ত আমি কানে গলায় এইভাবেই আর কি চাদরটা মুড়িয়ে রাখি, নাহলে ভীষণ পরিমাণে গলা ব্যথা করে জানো তো। তো এখন বাইরে অবশ্য ভালোই রৌদ্র দিয়েছে, তো বাইরের কাজ পরে করব, আগে ঘরের কাজ কিছু সামলিয়ে নিই আর কি। এদিকে দেখো এই যে ঠান্ডা দিনে কিন্তু চারদিক দিয়েই ঝামেলা, কত কত কাপড়, সমস্তটাই গরমের কাপড়। আর আমার জানো তো রাখার জায়গাই নেই, তো রোজ এইভাবে উঠিয়ে দেখি যে ইঁদুরে ভালো মতো রেখেছে না ডিজাইন করে দিয়েছে কেটে কুটে। তবে যাই হোক, এই যে এইগুলো কাপড় রোজ দিন একটা ডিউটির মতো হয়ে গেছে, যেহেতু রাখার জায়গা নেই, তো রোজ দিনে একবার সব কয়টা কাপড়েই এইভাবে উঠিয়ে আমি দেখি। আর আজকে অবশ্য বেশ কয়েকটা কাপড় একটু সরিয়ে রাখলাম, মানে কয়েকটা কাপড় গডরেজে ঢুকিয়ে দেব, মানে একটু গডরেজের ভিতরে জায়গা করেছি। ওই যে বাইরে যাওয়ার যে সোয়েটার আদি এগুলো আছে না, সেই কয়েকটা আর কি রেখে দিলাম। এমনিতে গরমকালে ওই বক্স কাটের ভিতরে থাকে আর কি, কিন্তু এখন তো আর বক্স কাটের ভিতরে রাখতে পারি না, কারণ চট করে কখন প্রয়োজন পড়বে, তো তার জন্য আর কি। তো আজকে একটু গডরেজের ভিতর জায়গা করে সেখানেই রাখলাম। তো রুমটা মোটামুটি একটু ক্লিন করা হয়ে গেছে। তো এই তো এখন আবারও চলে আসলাম আমার রান্নাঘরে। আমার তো জানোই এখন ডিউটির হয়ে গেছে, ওই ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে রান্না বসিয়ে দিতে হয়। তো আজকেও কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ওই যে ডাইল করেছি আর হলো বাঁধাকপি শাক মটরশুঁটি দিয়ে, তো সারাদিনের জন্য করে নিয়েছি। তো এখন অবশ্য রান্না বাড়ার ঝামেলা নেই, তো রান্না বাড়ার ঝামেলা না থাকলেও কিন্তু সংসারে অনেক টুকুর কাজ থাকে, তাই না বলো। এই যে সকালে যে রান্না বাড়া করা হয়েছে সেগুলোর বাসন কিন্তু সমস্তটাই রয়ে গেছে, তারপর দিয়ে রান্নাঘর তো পুরোই এলোমেলো হয়ে আছে।
তবে যাই হোক এখন এক এক করে আর কি সমস্তটাই করে নেব। তো এই যে দেখো আমাদের রেশন চলে আসলো, মানে হিমন্ত মামাই যে রেশন দিয়েছে সেই রেশনের কথা বলছি। তো সেগুলোকে বয়মের মধ্যে ভরে নিলাম আর এই তো এখন জায়গা মতো আর কি রেখে দিচ্ছি। এখন জানো তো এমন একটা কন্ডিশন, ঘরে কোনো কিছু রেশন আসলে পরে না আমার খুব টেনশন হয় যে কোথায় রাখবো। কেন বলো তো? কারণ আমার ঘরে বয়মের খুব অভাব, কারণ সব বয়ম ইঁদুরে কেটে কেটে শেষ করে দিয়েছে। এই যে মুড়ি আনা হয়েছে, মুড়িটা যে রাখবো একটা বড় বয়ম নেই, এই যে ছোট বয়মটার মধ্যে যতটুকু জায়গা হয়েছে ততটুকুখানি রাখলাম, আর বাকিটা দেখো আবারও প্লাস্টিকে মুড়ে সেই একটা বাক্সর মধ্যে রেখে দিলাম। মানে বয়ম নেই গো, কি করব বলো, উপায় ছাড়া আর কি। তো যাই হোক, এদিকে কিছু চাউলের গুঁড়া করেছিলাম বেশ কয়েকদিন আগে, একটু কিছু পিঠা বানাবো বলে। তো যেহেতু আমাদের ঘরে কোনো কিছুই পিঠাপুলি বানানো হয়নি, তো চাউলের গুঁড়াটা না রয়ে গেছে। আর এই চাউলের গুঁড়াটা একটু ভিজা ভিজা অবস্থায় করেছিলাম তো আমি মিক্সিতে, তো কেমন জানি একটা চাক্কা হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে একটু রোদ্রে দিয়ে দিই। তো দেখো এখন কিন্তু রৌদ্রটা বেশ কড়া হয়ে উঠেছে আর কাজ করতেও যেন ভালো লাগবে। তো এই তো রান্নাঘরেরও কাজকর্মগুলো সেরে নিলাম, সেরে চলে আসলাম আমার কলের পাড়ে। এসে এই তো আজকে কিছু কাপড় আছে ধোয়ার, এগুলো প্রত্যেকটাই হলো ডুগ্গু সোনার কাপড় জানো তো। ওই যে এখন মাঠের মধ্যে খেলাধুলা করে আর এত পরিমাণে কাপড় নোংরা হয়, মানে রোজ বলতে পারো 2-3 জোড়া করে কাপড় বের হয়। ওকে আমি আজকে ধমকিও দিয়েছি সকালবেলা যে বাবা রোজ কত কাপড় তোমার ধোয়াধুয়ি করবো আমি, এমনিতেই আমার এত ঠান্ডার প্রবলেম, আর ঠান্ডা দিনে কিন্তু দেখা যায় কাপড়টাও অনেক পরিমাণে বেশি বের হয়, তাই না বলো? কিন্তু কি করব বলো, এখন ছেলেও খেলাধুলা করে, নাও করতে পারি না, বাকি বৃষ্টির সিজনে তো ঘরেই থাকে। তো তাও অবশ্য বলেছি কাপড়টা কম করে নোংরা করো বাবা, রোজ রোজ কি আর কাপড় ধোয়াটা সম্ভবের কথা। তো এদিকে কাপড়গুলো একটু ভিজিয়ে দিলাম, ততক্ষণে আমি আর কি এই বাসনগুলো ধুয়ে নেব, ততক্ষণে কাপড়ের নোংরাগুলো আর কি কেটে যাবে, তো ধুতে গেলে এত একটা কষ্ট হবে না। তো দেখো আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজোও দিয়ে দিলাম। এই তো এখন ঠাকুরের ভোগটা আর কি নামিয়ে নেব। এখন কিন্তু সময় খুব বেশি একটা হয়নি, 11:30টার মতো বাজে, আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। তো দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি স্টেপ বাই স্টেপ এক এক কাজ করে গিয়েছি। তার জন্যই দেখো খুব কম সময়ের মধ্যে আমার ঘরের সমস্ত কাজই কিন্তু করা হয়ে গেছে। এই তো ঠাকুর পুজো দেওয়া শেষ, তারপর আর কি এখন গিয়ে একটু রোদ্রে বসে থাকবো। সারাদিন খালি সংসারের কাজে লেগে থাকলে হবে নাকি, একটু তো বসতেও হয়, একটু রোদ্রে গিয়ে শরীরে ভিটামিন ডি নিয়ে নেব, তাই বলো। এখন দুপুর 2টার মতো বাজে। তো ডুগ্গু সোনা এসে আমাকে বলছে মা আমি বাঁধাকপি শাক খাবো না, আমাকে একটু আলু ভাজা করে দাও। কারণ ডুগ্গু সোনা না বাঁধাকপির শাক খেতে একদমই ভালোবাসে না, সকালবেলা যেহেতু সে একবার খেয়ে নিয়েছে এখন খেতে চাইছে না, তো ওর জন্য এই তো বেগুন আর আলু চাকচাক করে ভাজা করে নিচ্ছি। তো এই যে ডুগ্গু সোনাকে ভাত দিয়ে দিলাম, ডুগ্গু সোনাও খেয়ে নেবে, সঙ্গে আমিও খেয়ে নেব। দিনটা ছিল শনিবার, বেশ কয়েক মাস ধরেই কিন্তু শুক্র আর শনিবার আমরা নিরামিষই খাওয়া দাওয়া করছি আর কি, মানে আমিষ খাই না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে কিন্তু আর দেরি করলাম না, এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিচ্ছি। মানে বিকেল 4টার কাজ আমি কিন্তু এখনই করে নিচ্ছি, কেননা শুনেছি বড় গুরুজনদের মুখে আর কি যে সূর্য নামার আগে আগে নাকি বিকেলের ঘর দুয়ার ঝাড় দেওয়া সেগুলো দিয়ে দিতে হয়, সেটাতে নাকি খুব ভালো। আর আমি কোনো কিছু একটা শোনার পর না যথাসাধ্য চেষ্টা করি সেটা মানিয়ে চলার আর কি। তো অবশ্যই এটা আমি আমার ছোট বোনের শাশুড়ির মুখ থেকে শুনেছি বিশেষ করে, তো সেটা আমি পুরোপুরি গুরুত্ব দিয়েছি।
রোজই আমি কি করি এখন খাওয়া দাওয়ার পরেই আর কি মানে দিন দিন রৌদ্র থাকতে থাকতেই আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিই, সেই আর বিকেলের জন্য রাখি না আর কি, জলদি জলদি দেওয়ার চেষ্টা করি। এই দিকে জানো তো ডুগ্গুসোনা খাওয়া দাওয়াটা শেষ করেই কিন্তু আবারও খেলাধুলা করতে বেরিয়ে গেল। ওকে বললাম যে বাবা খাওয়া দাওয়াটা করেছ, মিনিমাম 15 থেকে 20 মিনিট ঘরে বসে থাকো, কিন্তু সে কি আর আমার কথা শুনে, মানে এতই খেলাতে মানে মগ্ন হয়ে গেছে ও, মানে টাইম পেলেই দৌড় মারে খেলাধুলা করতে। এখন দেখা যায় খেলাধুলার দিকে বেশি নেশা হয়ে গেছে, ওকে একটু মানে ভালো করে দিতে হবে, না হলে চলবে না। তো এই যে দেখো বিকেল, এখন আমি কাপড় নিতে এসেছি, এই যে ডুগ্গুসোনাকে ভালো মতো একদম ধমকি দিয়ে দিলাম, সে কিন্তু সঙ্গে সঙ্গেই ঘরে চলে আসলো। মানে যতই বুঝদার সন্তান হোক না কেন, মাঝে মাঝে কিন্তু উল্টাপাল্টা করে বসেই, তো একটু মাঝে মধ্যে দেওয়ার দরকার, না দিলে নষ্ট হয়ে যাবে, তাই না বলো? তো ওকে ধমকি দিতে না দিতেই কিন্তু ও সঙ্গে সঙ্গেই ঘরে চলে আসলো, এসে হাত পাও ধুয়ে ঠান্ডা কাপড় টাপড় পরে নিল, পরে নিয়ে এই যে দেখো বিছানায় বসে গেছে চুপচাপ। তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, ওকে আমি হালকা পাতলা একটা খাবার দিয়ে দিলাম, মানে স্লাইস দিয়েছি, সঙ্গে লাল চা দিয়েছি। আর আমি এদিকে এই যে কাপড়গুলো যে এনেছিলাম বিকালবেলা, সেই কাপড়গুলোই এখন আর কি গুছিয়ে দিচ্ছি। তো আমার মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো বলো আজকের এই ব্লগটা? আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, যদি কোনো কারণবশত আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো। তো আজকের মতে এখান থেকেই আমি বিদায় নিলাম। তো চলো সবাইকে রাধে রাধে।